দিন পর ভার্সিটি আসলাম, কিন্তু ক্লাস করিনি। বৃষ্টির মধ্যে সাদিয়াকে দেখলাম ছাতা ছাড়া হাঁটতে, ছাতা নিয়ে দৌড় দিলাম। ভালোবাসার মানুষটাকে ভিজতে দেয় কি করে? যদি অসুখ হয়ে যায়। সবার থেকে নিজেকে গুটিয়ে ফেলছি এখন। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। সাদিয়া যতই পড়ছে ততই অবাক হচ্ছে, অবাক হচ্ছে বাকি সবাই। আর মাহি এখন কোথায়? আজ মনটা খুব খারাপ। সাদিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হসপিটালে ভর্তি করে রাফিকে ফোন দিলাম, যাতে সাদিয়া ভাবে রাফি হসপিটালে নিয়ে আসছে সাদিয়াকে। রাফি আর সাদিয়ার ভালোবাসাটা হয়ে গেল অবশেষে। আমি অনেক খুশি। একটু দম নিয়েই আবার পৃষ্ঠাটা উল্টায় সাদিয়া। একটা প্রশ্নের উত্তর দিবি? তুই কি কখনো কোনোদিন আমার মন বুঝিসনি? উত্তরটা তোর কাছেই রেখে দিস। যদিও উত্তরটা তুই দিতে পারবি না, হৃদয় দিয়ে লেখা প্রশ্নের উত্তর হৃদয় দিয়ে দিতে হয়, বুদ্ধি দিয়ে নয়। সত্যিকারের ভালোবাসাগুলো না মন দিয়েই হয়, কিন্তু প্রমাণ করতে হয় জীবন দিয়ে। ভালোবাসলে ভালোবাসার মানুষটাকে জানিয়ে দিতে হয়। আর আমি বোধহয় এই জায়গাটাই ব্যর্থ ছিল। আমার ভালোবাসাটা ছিল একটা কাগজে মোড়ানো ভালোবাসা, যার অস্তিত্ব শুধু কয়েকটা পেজেই সীমাবদ্ধ রয়ে গেছে। কাগজে মোড়ানো ভালোবাসা দিয়ে আমি তোর হৃদয় মোড়াতে চেয়েছিলাম, কিন্তু তুই অধরাই থেকে গেলি। তুই তো আমার হাত ছোঁয়া দূরান্তে ছিলি, কিন্তু হাত বাড়ালেই সবসময় ভালোবাসা ছোঁয়া যায় না। কিছু ভালোবাসা অপূর্ণই রয়ে যায়। ভালোবাসার মানুষকে পেয়ে হারানোর নাম বেদনা, না পেয়ে ভুলে যাওয়ার নাম সান্ত্বনা। আর ভালোবাসার মানুষকে না পেয়েও সারা জীবন ভালোবেসে যাওয়াটার নাম সার্থকতা। আমি সার্থক। আমি তো তোর মাঝে আমার জগৎটাকে খুঁজতে চেয়েছিলাম, আর তুই চেয়েছিলি রাফির মাঝে। এতে আমাদের কোনো হাত ছিল না। কিছু গল্প বিধাতা নিজ হাতে লেখে। নিজেকে কখনো অপরাধী ভাবিস না, আর রাফিকে কখনো কষ্ট দিস না। ছেলেটা কিন্তু তোকে অনেক ভালোবাসে। এতগুলো অপূর্ণতার মাঝে আমার একটা পূর্ণতা আছে, আর তা হলো রাফির দেয়া যে গল্পগুলো তোকে আবেগে ভাসাতো, সেগুলো আমারই লেখা ছিল। এর জন্য রাফিকে কিছু বলিস না কিন্তু। সবার দ্বারা গল্প লেখা হয় না। গল্প লিখতে গেলে না আমার মতো পাগল হওয়া লাগে। গল্প লিখতে হয় আবেগ দিয়ে, কারণ আবেগ দিয়ে জীবন না চললেও হৃদয় চলে। তোকে বলেছিলাম না, আমার লেখা পড়ে তুইও একদিন কাঁদবি। আমার অব্যক্ত ভালোবাসার কসম করে বলছি, তুই এখন কাঁদছিস। এই পাগলি, একদম কাঁদবি না। আমি আছি তো, তোর ছায়া হয়ে তোর সাথেই আছি, শুধু স্পর্শের বাইরে। নিজের জীবনটা রাঙিয়ে নিস ভালোবাসার রং। আমার শেষ একটা আবদার রাখবি সাদিয়া? প্রতি 14ই ফেব্রুয়ারি আমার কবরে একটা করে গোলাপ ফুল রেখে আসবি। আমার ভালো লাগছে। হ্যাঁ হয়েও হৃদয় চোখে ভালোবাসা তোকে খুঁজে নেবে। থাকিস শুধু মনগহীন, তোর পাজর ছুঁয়ে নিঃশ্বাস হয়ে যাব। ভালোবাসা ভালো থাকিস সব সময়, চিরবিদয়। মাহিনের লেখাটা আজকে সত্যি কাঁদাতে পেরেছে সাদিয়াকে। শুধু জেনি নয়, বিনা তুলতো হাফসা সবাই কাঁদতেছে। কতটা পাগল হলে এরকম পাগলের মতো ভালোবাসা যায়? প্রশ্নটা সাদিয়ার মনের ভেতরে বেজেই চলেছে, কিন্তু উত্তর দেওয়ার মানুষটা যে আর বেঁচে নেই। সত্যি কাঁদিয়ে দিল মাহিনের ভালোবাসা সবাইকে। সাদিয়া অনেক কাঁদতে থাকে। কেমন লাগলো বন্ধুরা গল্পটা?